হার্ডওয়্যার হার্ডওয়্যার পার্ট, পার্ট বলবে না, সফটওয়্যার হার্ডওয়্যার কম্পোনেন্ট বলবে, হার্ডওয়্যার কম্পোনেন্ট হার্ডওয়্যার বলবে, কম্পোনেন্ট, সফটওয়্যার কম্পোনেন্ট, প্রোটোকল আর কানেকশন মিডিয়াম। প্রোটোকল কম্পোনেন্ট মা, প্রোটোকল প্রোটোকল কম্পোনেন্ট কম্পোনেন্ট, আর হচ্ছে কানেকশন মিডিয়াম কম্পোনেন্ট। কানেকশন মিডিয়াম কম্পোনেন্ট। এবার সময় একবার বলো তো। একবার একটু রিপিট করবেন হ্যাঁ স্যার, আর একবার একটু রিপিট করুন না। আচ্ছা রোহান বলো তো, শোনো ওর কাছে শুনে নাও। রোহান বলো তো, নেটওয়ার্ক কম্পোনেন্টকে আমরা ক ভাগে ভাগ করি বললো? রোহান আছো তো লাইনে? না পারলে কোনো অসুবিধা নেই বাবা, আমি বলে অন্য একজনকে জিজ্ঞাসা করবো, সে তুমি বললে তুমি আবার করে বলতে পারবে পরে। রোহান চলে গেল। তিথি বলো তো, না রোহান তো আছে, সোমা চলে গেল, সৌমিয়া। বলবো? তিথি বলো। হার্ডওয়্যার পার্ট হ্যাঁ কম্পোনেন্ট তিথি বলো, ফোর টাইপ। ক ভাগে ভাগ করি? ফোর টাইপ। ক ভাগে ভাগ করি? ফোর হার্ডওয়্যার টাইপ। পার্ট কম্পোনেন্ট, সফটওয়্যার পার্ট কম্পোনেন্ট, প্রোটোকল কম্পোনেন্ট আর কানেকশন মিডিয়াম কম্পোনেন্ট। আর কানেকশন মিডিয়াম কম্পোনেন্ট। এবার সোমা বলো তো। হার্ডওয়্যার পার্ট সোমা কম্পোনেন্ট বলো। সফটওয়্যার চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট কম্পোনেন্ট, সফটওয়্যার পার্ট কম্পোনেন্ট, প্রোটোকল কম্পোনেন্ট আর কানেকশন পার্ট কম্পোনেন্ট। আচ্ছা নেটওয়ার্ক বা হার্ডওয়্যার পার্ট কম্পোনেন্টের মধ্যে আমি মেজর টাইপ গুলো ফার্স্ট দিন বলেছিলাম কি কি। এক নাম্বার বলেছিলাম নেটওয়ার্ক ইন্টারফেস বলেছিলাম, আর কি কি বলেছিলাম? ফার্স্ট আমি নেটওয়ার্ক ইন্টারফেস পড়েছিলাম, তারপরে আর কি কি, নেটওয়ার্ক আর কি কি ইন্টারফেস, বলেছি? নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ল্যান্ড অ্যাডাপ্টার। না না আমি বলছি হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো আমি কি কি পড়েছি তাই বলছি আমি। এক নাম্বার এনআইসি পড়েছি, দু নাম্বার হাব পড়েছি, তিন নাম্বার কি পড়েছি? মডেম পড়েছি। এবার আমি নতুন আজকে কিছু শিখবো, সেটা কি? আজকে ধরে প্রথম একটা শিখছি, সেটা হচ্ছে আমি সুইচটা দিয়ে আরম্ভ করছি। সুইচ আর হাব এগুলো প্রায় মোটামুটি সবকটা জিনিসই একই রকম। সুইচ কি করে? নতুন টপিক কিন্তু পড়ছি আমি এবার আজকের। সুইচ কি করে? সুইচ হচ্ছে তোমার টু নেটওয়ার্ক যেটা আছে, বা কম্পিউটার যে নেটওয়ার্ক গুলো আছে, কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে টু নেটওয়ার্ক স্লাইস হতে পারে, একটা খন্ড হতে পারে, অথবা নেটওয়ার্ক যে ডিভাইস গুলো আছে, ডিভাইস গুলো কি কি হতে পারে? আইদার সুইচ হতে পারে অথবা রাউটার হতে পারে। আমি মাত্র দু তিনটে কিন্তু ওয়ার্ড বলেছি, মেন মেন ওয়ার্ড। এক নম্বর কি বললাম? সুইচ কি করছে? টু নেটওয়ার্ক স্লাইস কে কানেক্ট করছে। টোটাল নেটওয়ার্ক না হতে পারে, কিন্তু একটা স্লাইস খন্ড, নেটওয়ার্কের একটা অংশকে বা খন্ডকে ও কানেক্ট করতে পারে। অথবা বললাম নেটওয়ার্ক ডিভাইসেস, ডিভাইসগুলো কি হতে পারে? সুইচের সঙ্গে সুইচ হতে পারে, সুইচের সঙ্গে রাউটার, এদের মধ্যে সুইচ হচ্ছে কানেকশন করে। অনেকে মনে বুঝতে পারলেন, আমি আবার রিপিট করছি কথা, তারপর জিজ্ঞাসা করব। সুইচ হচ্ছে একটা হার্ডওয়্যার নেটওয়ার্কের কম্পোনেন্ট। ফার্স্ট আমি কথাটা বলতে পারি, যে কম্পোনেন্টটি দুটো নেটওয়ার্ক স্লাইস, যে কম্পোনেন্টটি দুটো নেটওয়ার্ক কম্পোনেন্ট স্লাইস অর নেটওয়ার্ক ডিভাইসেস, ডিভাইসগুলো কি কি হতে পারে বললাম? এক নম্বর সুইচ বললাম, অথবা রাউটার হতে পারে, তাদের মধ্যে কানেকশনকে এস্টাবলিশ করে। যদি এইভাবে যে ভেঙে ভেঙে বললাম, বুঝতে না পারলে বলো, আমি আরেকবার রিপিট করব। ফার্স্ট তিথিকে দিয়ে শুরু করছি। তিথি তুমি কি বুঝতে পেরেছো? তিথি বুঝতে পেরেছো? একবার রিপিট করবেন? ইয়েস অর নো? অবশ্যই। আচ্ছা আমি আবার রিপিট করছি। সুইচ হচ্ছে একটা নেটওয়ার্ক হার্ডওয়্যারের কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটি দুটো নেটওয়ার্ক স্লাইসকে, আসল ওয়ার্ড কিন্তু এইটুকু, দুটো নেটওয়ার্ক স্লাইস, টোটাল নেটওয়ার্ক না কিন্তু, বারবার স্লাইস বলেছে, একটা খণ্ড বা অংশ, একটা পার্ট, অথবা নেটওয়ার্ক ডিভাইস। ডিভাইসগুলো কি কি হতে পারে? এক নাম্বার সুইচ হতে পারে,
2 নাম্বার রাউটার হতে পারে, তাদের মধ্যে কানেকশনকে এস্টাবলিশ করে। আই থিঙ্ক দ্যাট এভরিওয়ান এবার আন্ডারস্ট্যান্ড। তিথি ফার্স্ট রিয়াক্ট হতে বুঝতে পেরেছো তিথি? ইয়েস অর নো শুধু বলবেন, না আমি আবার রিপিট করবো, কোনো অসুবিধা নেই। Yes, sir. অর্পণ বুঝতে পেরেছো? নো স্যার। বুঝতে পারিনি, আমি আবার রিপিট করবো, অসুবিধা নেই। সোমা বুঝতে পেরেছো? রোহান এবং হ্যাঁ সৌমিয়া, স্যার, হ্যাঁ স্যার। রোহান এবং সৌমিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি আর একবার রিপিট করছি, অর্পণ খুব মন দিয়ে শুনবে। সুইচ হচ্ছে, সুইচ বলে না, আমি যে নামগুলো আগে পড়ে এসছি, হাব বলো, এনআইসি বলো, মোডেম বলো, সব কটাকে বলার সময় বলতে পারো যে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক হার্ডওয়্যারের কম্পোনেন্ট। এই কথাটা সবার সঙ্গে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। তাহলে যেহেতু আমি আজকের হার্ডওয়্যারের কম্পোনেন্ট পড়ছি, তার নাম কি সুইচ, তাহলে আমি এই ওয়ার্ডটা ওর সঙ্গে অ্যাড করতে পারি। কি অ্যাড করছি? যে সুইচ হচ্ছে নেটওয়ার্ক কম্পোনেন্ট, সরি নেটওয়ার্কের হার্ডওয়্যারের একটা কম্পোনেন্ট। সুইচ হলো নেটওয়ার্ক হার্ডওয়্যারের একটা কম্পোনেন্ট। ফার্স্ট একটা সেন্টেন্স হয়ে গেল। সেকেন্ড সেন্টেন্সে বলছি এই কম্পোনেন্টটি দুটো নেটওয়ার্ক স্লাইস অথবা দুটো নেটওয়ার্ক ডিভাইস, ব্র্যাকেটের মধ্যে কি বলতে পারো, একটা বলতে পারো সুইচ আর একটা বলতে পারো রাউটার, এদের মধ্যে কানেকশনকে এস্টাবলিশ করে। যদি বুঝতে কোনো রকমের অসুবিধা হয় আমাকে বলো, বারবার বলছি, আমি ধরে ধরে বারবার বলছি, তোমাদের শেখাবো। অর্পণ তুমি কি রাউটারের মধ্যে কানেকশন এস্টাবলিশ করবে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম না, আরেকবার বলো, বুঝতে পারলাম না তোমার কথাটা। কোন জিনিসটা সুইচ আর রাউটারের মধ্যে কানেকশন এস্টাবলিশ করবে? শুধু আমি বললাম দুটো হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে, বললাম হচ্ছে স্লাইসের মধ্যে, অথবা বললাম নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সুইচ হচ্ছে কানেকশনকে এস্টাবলিশ করে, এইটুকু বলেছি। আমি তোমার কোশ্চেনটা ঠিক মতো বুঝতে পারি, আরেকবার বলো। আপনি বলেন না যে সুইচ আর রাউটারের মধ্যে এস্টাবলিশ করা হয়, তা কোনটা করে এই দুটোর মধ্যে? আমি নেটওয়ার্ক ডিভাইস, ধরো আমার এই একটা, ধরো তোমরা মিলে একটা নেটওয়ার্ক রয়েছো, কে কে আছো এখানটায়? এখানে আছো তুমি হচ্ছে সৌমিয়া আছো, তিথি আছো, রোহান আছো, অর্পণ আছো, সোমা আছো। ধরো এদের মিলে একজন তোমার একটা ল্যান্ড রয়েছে, এটুকু ক্লিয়ার? এস অর নো? হ্যাঁ স্যার। এবার ধরো আমার ডিপার্টমেন্টে ধরো দেবজ্যোতি আছে, মেধাশ্রী আছে, আলাপন আছে, ধরো অরবিন্দ সাঁই আছে, এদের মিলে একটা ধরো নেটওয়ার্ক তৈরি করা আছে বা একটা ল্যান্ড রয়েছে, এদের মধ্যে একটা কানেক্টিভিটি রয়েছে। এটা বুঝতে পেরেছো? দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক বুঝতে পেরেছো? সিএসটি একটা ধরো আলাদা হচ্ছে নেটওয়ার্ক রয়েছে, ধরো ইলেকট্রিক্যাল আর একটা নেটওয়ার্ক রয়েছে। আশা করি দুটো ক্লিয়ার। ইয়েস অর নো? দুটো নেটওয়ার্ক বুঝতে পেরেছো? সবাইকে জিজ্ঞাসা করছি। সোমা, সোমা হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? ইলেকট্রিক্যালদের একটা ধরো স্টুডেন্টদের নিয়ে একটা নেটওয়ার্ক রয়েছে করা, আর কম্পিউটার সায়েন্সের একটা কি বলো, ধরো বলে স্টুডেন্টদের নিয়ে আর একটা নেটওয়ার্ক করা রয়েছে। ধরো তোমাদের নেটওয়ার্কটার কানেক্টিভিটির জন্য আমরা সুইচ ইউজ করেছো তোমরা, আমাদের স্টুডেন্টদের মধ্যে কানেক্টিভিটি করার জন্য ধরো আমরাও একটা সুইচ ইউজ করেছি, আর ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তাদের মধ্যে কানেক্টিভিটি করার জন্য ধরো একটা রাউটার ইউজ করেছে। এই তিনটে জিনিস কি বুঝতে পেরেছো? আমার আগের কোশ্চেন আমার, তারপর পরে আমি স্টেপটাই যাব। তাদের মধ্যে কানেক্টিভিটি করার জন্য, অর্থাৎ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের মধ্যে কানেক্টিভিটি করার জন্য তো একটা আমার কোনো কি বলবো ডিভাইস দরকার। সেই ডিভাইসটা কি করেছে ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স, তারা হচ্ছে সুইচের দ্বারা তাদের মধ্যে কানেক্টিভিটি করেছে। আর তোমার হচ্ছে ওই ইলেকট্রনিক্স, ওদের মধ্যে কানেক্টিভিটি করার জন্য একটা রাউটার ইউজ করেছে। এইটুকু ক্লিয়ার? রাউটারটা আসল জায়গা, এইটুকু ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। সোমা, হ্যাঁ স্যার। সোমা, সৌমিয়া, হ্যাঁ স্যার। এইবার ধরো আমি যখন বললাম
একটা নেটওয়ার্ক স্লাইস। তাহলে এই যে আমাদের ধরো আমাদের এখানটায় 50টা 53টা স্টুডেন্ট আছে, 53টা স্টুডেন্টের যে নেটওয়ার্ক আছে, আর ইলেকট্রিক্যালে কতজন, আমি 58 জন মানে স্টুডেন্ট আছে, ওদের মধ্যে যে কোনো স্টুডেন্ট গুলো আছে তাদের সঙ্গে ধরো একটা পার্টের সঙ্গে আর একটা পার্টের মধ্যে কানেক্টিভিটি করা। এটা ফার্স্ট আমি বলেছিলাম যে সুইচ কি করে, যে একটা নেটওয়ার্ক স্লাইসের সঙ্গে আর একটা নেটওয়ার্কের স্লাইসের মধ্যে কানেক্টিভিটি করে, ফার্স্ট এটা বলেছিলাম। 2 নম্বর কি বলেছিলাম, এই হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যেও কানেক্টিভিটি করে। সেই নেটওয়ার্ক ডিভাইসগুলো কি কি হতে পারে, আইদার হচ্ছে আমার সুইচ হতে পারে অথবা বললাম রাউটার হতে পারে। দেখো ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স এরা ধরো হচ্ছে আমার একটা সুইচ দ্বারা কানেক্টিভিটি, একটা সুইচের দ্বারা সম্পূর্ণ ওরা কানেক্টেড রয়েছে। এইবার এই যে সুইচের সঙ্গে ইলেকট্রিক্যালের সুইচ এবং কম্পিউটার সায়েন্সের সুইচের মধ্যে কানেক্টিভিটি করাতে পারে সুইচ, অথবা ইলেকট্রিক্যালের সুইচ কি করতে পারে, ইটিসির রাউটারের সঙ্গে কানেক্টিভিটি করতে পারে। এই কথাটা বলেছিলাম যে দুটো ডিভাইসের মধ্যে অথবা দুটো নেটওয়ার্ক স্লাইসের মধ্যে কানেক্টিভিটি করতে পারে। যদি এবার কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, নাহলে তোমাদেরকে জিজ্ঞাসা করবো এখন এবং এক্সপ্লেন করতে হবে। সময় বুঝতে পেরেছো? রোহান, রোহান বুঝতে পেরেছো? ইয়েস অর নো? বুঝতে পারছি না বাবা, ইয়েস অর নো বলবে। স্যার আচ্ছা, অর্পণ বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, তিথি আর সৌমিয়া? হ্যাঁ স্যার। আচ্ছা, তিথি অ্যান্সার দিল না, সোমা তো উত্তরই পেলাম না সোমার কাছ থেকে। Yes, হ্যাঁ sir. স্যার আমি বলেছি Yes, তো। sir. আচ্ছা আচ্ছা, ওকে, সবাই তাহলে আমরা বুঝতে পেরেছো। তাহলে এইটুকু আশা করি আমার এই নেক্সট যে কম্পোনেন্টটা পড়লাম সবাই বুঝতে পেরেছো। এইবার সুইচ আমার কি কি টাইপের হতে পারে? সুইচ সাধারণত 4 প্রকারের আছে। কি কি? আনম্যানেজ সুইচ, ম্যানেজ সুইচ, ইথারনেট সুইচ, পিওই সুইচ। আমি আবার রিপিট করছি, সুইচ সাধারণত 4 প্রকারের হয়। কি কি সেগুলো বললাম? আনম্যানেজ সুইচ বললাম, ম্যানেজ সুইচ বললাম, ইথারনেট সুইচ বললাম, পিওই সুইচ বললাম। সোমা বলো তো, সোমা যেহেতু আজকে ফার্স্ট ডে ওই জন্য তোমাকে বেশি জিজ্ঞাসা করছি, সোমা বলো। আনম্যানেজ সুইচ, ম্যানেজ সুইচ, হুম ইথারনেট সুইচ, হুম লাস্টেরটা পিওই। ই সুইচ। সোমা তোমাকেও বলবো এবং বাকিদেরকেও বলবো, ক্লাসটা করো, দেখবা মজা পাবে। তোমরা নেটওয়ার্ক নিয়ে শোনো কথাবার্তা, নেটওয়ার্কে যদি কিছু একটা পার্ট জেনে থাকো না মজা লাগবে। কম্পিউটার নিয়ে সবাই এভরিওয়ান আমরা কাজ করি, কম্পিউটার হার্ডওয়্যার গুলো যখন পড়বো, হার্ডওয়্যার সম্বন্ধে যখন জ্ঞানটা আমার থাকবে না মজা লাগবে। তোমরা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো, প্রত্যেকটা জিনিস আমি মনে করি প্রত্যেকটা ইন্টারেস্টিং জিনিস, এবং এই প্রত্যেকটা ইন্টারেস্টিং জিনিস যদি ইন্টারেস্ট নিয়ে শেখো, বারবার কথা রিপিট করবো, ইন্টারেস্ট নিয়ে যদি শেখো তাহলে কিন্তু অনেকটা উপরে উঠতে পারবে। ঠিক আছে? যারা কি বলেন, সিরিয়াস, ম্যানেজ আনম্যানেজ পিওই আর মানে এই নামগুলো বাবা আমার কথাগুলো কেটে কেটে যাচ্ছে আজকে খুব। আচ্ছা, আমি আবার বলছি, টাইপ অফ সুইচের মধ্যে ফার্স্ট বলেছিলাম আনম্যানেজ সুইচ, 2 নাম্বার বলেছিলাম ম্যানেজ সুইচ, 3 নাম্বার বলেছিলাম ইথারনেট সুইচ, 4 নাম্বার পিওই সুইচ। 3 নম্বরটা কি বললেন আরেকবার বলুন। ইথারনেট, ETHER NET, ETHER NET, ইথারনেট সুইচ। আর লাস্টেরটা পিটা ক্যাপিটাল হবে, ওটা স্মল হাতের হবে, ইটা আবার ক্যাপিটাল হবে, পিওই সুইচ। এগুলো পরে হ্যাঁ একটু টাইম পেলে সব পড়াবো। পাওয়ার ওভার ইথারনেট, পিওই ফুল ফর্মটা লিখে রাখতে পারো, লাগতে পারে, কারণ এগুলো হচ্ছে তোমাদের মাল্টিপল যে চয়েস কোশ্চেন আসে সেখানে আসতে পারে যে পিওই এর ফুল ফর্ম কি, পাওয়ার ওভার ইথারনেট, পাওয়ার ওভার ইথারনেট। এটুকু ক্লিয়ার? তাহলে আমি অন্যদিকে যাবো, এটুকু যদি ক্লিয়ার হয়। এইবার এর কি কি বেনিফিট আমাদের দেয়, বেনিফিট গুলো
আমাদের যে নেটওয়ার্কে যে ব্যান্ডউইথটা আছে সেই ব্যান্ডউইথটা কি করে, ইনক্রিজ করে। ফার্স্ট অ্যাডভান্টেজ। 2 নম্বর অ্যাডভান্টেজ কি, নেটওয়ার্কের যে উপরে যে ওয়ার্কলোডটা আসে সেই ওয়ার্কলোডটাকে রিডিউস করে। ওয়ার্কলোড মিনস, ধরো টোটাল কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, টোটাল ইলেকট্রিক্যাল সায়েন্সের স্টুডেন্ট যখন একবারে সবাদের ডেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে পাঠাতে যাবে, তাহলে কম্পিউটার সায়েন্সের উপরে যখন পাঠাতে যাবে ওই সুইচ বা রাউটার যেটা আছে ডিভাইসটা, তার উপরে প্রচন্ড পরিমাণ প্রেশার আসবে, সেই প্রেশারটাকে কি করে, রিডিউস করে। হাই স্পিডে ইলেকট্রিক্যাল থেকে কম্পিউটার সায়েন্সের ডেটাকে পাঠাতে কি হলে সুইচ সাহায্য করে। তাহলে ফার্স্ট যেটা বলেছিলাম বেনিফিট, সেটা কি বলেছিলাম, যে আমার ব্যান্ডউইথটাকে ইনক্রিজ করে। 2 নম্বর কি বলেছিলাম, ওয়ার্কলোড রিডিউস করে। আমি ক্লাস নিচ্ছি বাবা, এখন আমি কথা বলতে পারবো না। আচ্ছা, কি বললাম, ফার্স্ট আমি বলেছিলাম আমার হচ্ছে যে ব্যান্ডউইথটা আছে ব্যান্ডউইথটা ইনক্রিজ করে। 2 নম্বর বললাম ওয়ার্কলোডকে রিডিউস করে। পারফরমেন্স যেটা আছে পারফরমেন্সটা ইনক্রিজ হয়, এটা হচ্ছে কারণ ফুল ডাবপ্লেক্স মোডে কাজ করে। আমি আগের দিন সিমপ্লেক্স বলেছিলাম, হাফ ডাবপ্লেক্স বলেছিলাম, ফুল ডাবপ্লেক্স বলেছিলাম, ভুলে গেছো আশা করি। আমি আবার বলছি, সিমপ্লেক্স মানে ডেটাটা যে কোনো এক পাশে কমিউনিকেট হয়। ডাবপ্লেক্স মানে বলেছিলাম আমি আর ধরো সৌমিয়ার মধ্যে কথা বলছি, আমি সৌমিয়ার সঙ্গে যখন কথা বলবো তখন সৌমিয়া কোনো কথা বলতে পারবে না, আবার সৌমিয়া যখন আমার সঙ্গে কথা বলবে তখন আমি আবার কথা বলতে পারবো না। এক্সাম্পল বলেছিলাম ওয়াকি টকি বলেছিলাম। ওভার যখন বলে তখন অপরজন কথা বলে, আমার কথা যখন হয়ে যায় তখন বলে সেই ব্যক্তি লাস্ট কথা বলার পরে বলে ওভার। ওভার বলার পরে অপর যে ব্যক্তি আছে সে আবার তখন কমিউনিকেট করতে পারে। এটাকে বলা হচ্ছে কি আমার হাফ ডাবপ্লেক্স মোড। ফুল ডাবপ্লেক্স মোড কি বলেছিলাম, যখন এই যে আমি কথা বলছি তোমরাও কথা বলছো আমার সঙ্গে, এই যে কনভারসেশনটা চলছে এটাকে বলা হয় কি ফুল ডাবপ্লেক্স মোড। সুইচ তালে আমার হচ্ছে ফুল ডাবপ্লেক্স মোডে ডেটা কমিউনিকেশন করতে সাহায্য করে। আমি যে কথাগুলো বলছি সবাই কি বুঝতে পারছো, সময় বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বাকিরা হ্যাঁ স্যার। Yes, sir. বাকিরা Yes, বুঝতে sir. পারছো? তাহলে আমার শান্তি হবে মানসিক, কারণ আমি তোমাদের জন্য খাটবো, তোমরা যদি না বুঝতে পারো তখন আমি গলে মানসিক দিতে গেলে এ পাবো, মানে শান্তি পাবো না। আর সুইচ হচ্ছে ডাইরেক্ট হচ্ছে, বলো স্যার। বলো বলো কি এটা? জয়জিৎ দত্ত নতুন জয়েন করলে নাকি, বলো। হ্যাঁ স্যার। স্যার বলো স্যার বলতে বলছি তো তোমাকে, বলো জয়জিৎ বলো, বলছি তো বলতে বলছি, বলো। স্যার শুনতে পাচ্ছেন স্যার? ডুপ্লেক্সের আগে একটা বললেন না স্যার? ডাবপ্লেক্স ওয়াকি টকি ডুপ্লেক্সের আগে বলেছিলাম। একটা বললেন না? সিমপ্লেক্স SIMPLEX হ্যাঁ SIMPLEX স্যার। সিমপ্লেক্স ডুপ্লেক্স ডাবপ্লেক্স বাবা, ডুপ্লেক্স না ডাবপ্লেক্স। বলো, আমি শুনতে পাচ্ছি তোমার কথা, বলো। হ্যাঁ, ওটার একটা এক্সাম্পল দিন না স্যার তাহলে। সিমপ্লেক্সের উদাহরণ বলছো নাকি এক্সাম্পল? স্যার শুনতে পাচ্ছেন? আমি তো তুমি শুনতে, তুমি আমাকে অ্যানসার করছো না। হ্যালো, আমি শুনতে পাচ্ছি রে বাবা, শুনতে পাচ্ছেন? আমি বলছি আমি তোমার কথা শুনতে পাচ্ছি বাবা। হ্যাঁ, ডাবপ্লেক্সের আগে একটা বললেন না স্যার? হ্যাঁ, সিমপ্লেক্স সিমপ্লেক্স বলেছিলাম।
সিমপ্লেক্সের এক্সাম্পল দিতে বলছিলাম স্যার। সিমপ্লেক্সের এক্সাম্পল, সিমপ্লেক্সের এক্সাম্পল তুমি হচ্ছে বলতে পারো তোমার হ্যাঁ ঘরে স্যার। যে, বলছি শোনো আমার কথা বলতে দাও, তোমার ঘরে যে টিভিটা আছে সেই টিভিটা সঙ্গে তোমার কি করা আছে, ধরো তোমার যে কেবল লাইন জোড়া আছে, সেখান যখন কেবল লাইনতে ডেটা যখন আসছে তোমার টিভির মধ্যেই ঢুকছে, তোমার টিভিতে কি মানে ডেটা কি ওই কেবলের করলে যে অপারেটর আছে তার কাছে যাচ্ছে? হ্যালো, এইগুলো কার আন্ডারে পড়ে, এই সিমপ্লেক্স ডুপ্লেক্স এর এটা? এগুলো হচ্ছে তোমার ডেটা কমিউনিকেশন। আমাদের কম্পিউটার সায়েন্সের নেটওয়ার্ক যে এটা আছে, তোমার সিলেবাসটা আছে, তার মধ্যে কমিউনিকেশন একটা চ্যাপ্টার আছে, তার মধ্যে এটা পড়ে। এটা 1 নাম্বার বললাম। 2 নাম্বার বলছি, দেখো আরো বলছি আমি সিমপ্লেক্সের এক্সাম্পল। ধরো আগে কমিউনিকেশনের একমাত্র মাধ্যম ছিল কি, মানে তোমার সরি মানে এই আমাদের এন্টারটেনমেন্টের জন্য আইদার রেডিও বা টিভি ছিল। রেডিও যখন অডিওটা ওখান থেকে রিলে করা হচ্ছে, ওটা একমাত্র দেখো সিমপ্লেক্স ওয়েটাই আসছে, অর্থাৎ ওখান থেকে রিলে করছে, আমি আমার ঘরে বসে রেডিওতে শুনতে পাচ্ছি। এটা একটা এক্সাম্পল অফ সিমপ্লেক্স। ক্লিয়ার এটা তাহলে? সিমপ্লেক্স, হাফ ডাবলেক্স ক্লিয়ার সবার? টাইপ গুলো কি কি বললেন একবার বলে দেবেন? 1 নাম্বার Simplex? সিমপ্লেক্সের এক্সাম্পল বলেছিলাম, বাড়িতে যে টিভি আছে, ঠিক আছে, টিভির যখন তুমি হচ্ছে কানেকশনটা পাচ্ছ, সে আগেকার যুগের অ্যান্টেনা হোক আর এখনকার যুগের কেবল হোক, কি করছে, সিগন্যাল ও এক পাশ থেকে এসে টিভিতে কলে তোমার হচ্ছে এন্টার হচ্ছে, সেখান থেকে আমি পিকচার দেখতে পাচ্ছি। এটা একটা এক্সাম্পল হতে পারে। 2 নাম্বার বললাম, আগেকার দিনে যে রেডিও ব্রডকাস্টিং হতো, আকাশবাণী কেন্দ্র যেটা ইডেন গার্ডেনের পাশে আছে, ওখান থেকে কি হতো, অডিওটা আমার হচ্ছে পাঠানো হতো, রেডিও সেটাকে ক্যাচ করতো। রেডিও কি আবার সিগন্যালটাকে আবার আকাশবাণী ভবনকে পাঠিয়ে দিত? কখনোই করতো না। রেডিও সেই ক্ষমতা নেই। একমাত্র আকাশবাণী যে ভবনটা আছে সেই ভবন থেকে যে সিগন্যালটা পাঠাতো, একমাত্র রেডিও সেটা ক্যাচ করতো। এটা একটা সিমপ্লেক্সের এক্সাম্পল। সৌমিয়া বুঝতে পারলে কি পারলে না? টাইপ গুলোর নাম একবার বলে দেবেন? সিমপ্লেক্স, বললাম হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স নয় রে বাবা, ডাপ্লেক্স, ডিউপিএলইএক্স। হাফ ডাপ্লেক্স, সিমপ্লেক্স আর ফুল ডাপ্লেক্স, এগুলো তোমাদের পাঠ্য বিষয় না, হ্যাঁ, তাও শিখে রাখো। হ্যাঁ, সিমপ্লেক্স, হাফ ডাপ্লেক্স, ফুল ডাপ্লেক্স। আচ্ছা, এইবার সুইচের আমি হচ্ছে কিছু ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজ পড়বো। কি কি? 1 নাম্বার এক্সপেন্সিভ, যদি আমি কম্পেয়ার করি হাব এবং ব্রিজের সঙ্গে। ফার্স্ট 1 নাম্বার কি বললাম সৌমিয়া? এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ কার সঙ্গে কম্পেয়ার করলে? কার সঙ্গে কম্পেয়ার করলে? হাব বলেছিলাম এবং ব্রিজ বলেছিলাম। এইখানে যে ব্রডকাস্টিংটা হয় লিমিটেড, যদি আমি কম্পেয়ার করি রাউটারের সঙ্গে, তাহলে ফার্স্ট একটা বললাম কস্ট বললাম। কস্ট হচ্ছে হাব এবং ব্রিজের থেকে বলেছিলাম এক্সপেন্সিভ বললাম এক। 2 নাম্বার কি বললাম? ব্রডকাস্টিংটা লিমিটেড ইফ আই কম্পেয়ার উইথ কি বলেছিলাম, রাউটার্স। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার নয়? স্যার একবার রিপিট করুন। ফার্স্ট বলেছিলাম এক্সপেন্সিভ দেন হাব এন্ড ব্রিজ। স্যার কোনটা এক্সপেন্সিভ? এক্সপেন্সিভ এটা কেটে সুইচ, যাচ্ছে একটু সুইচ কথা। নিয়ে পড়ছি। সুইচটার সম্বন্ধে পড়ছি তো। সুইচটা হচ্ছে এক্সপেন্সিভ কম্পেয়ার টু হাব এন্ড ব্রিজ। বুঝতে পারলে? ইয়েস অর নো? এটা কি ডিসঅ্যাডভান্টেজ আমরা পড়ছি? ডিসঅ্যাডভান্টেজ, আমি ড্রব্যাক বললাম তো, ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজ বললাম তো আমি। স্যার আমার একটু কথাগুলো কেটে যাচ্ছে। আমার এখানে বাবা বললাম না, আমার এখানে আজকে তাও প্রথমে সকালের দিকে একটু করলে তোমার আবহাওয়াটা ঠান্ডা ছিল বলে তাও কথা শুনতে পাচ্ছি না। আমার বাড়িতে টাওয়ার খুব মানে উইক, খুব উইক।
এখন আস্তে আস্তে রোদ উঠছে, আস্তে আস্তে টাওয়ারটা আরো বলে উইক হয়ে যাচ্ছে। যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি রিপিট করার চেষ্টা করব, সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? এই গরমকালটা আমার খুব অসুবিধা হয়। বুঝতে পেরেছো না? আমি আরেকবার বলবো। স্যার আরেকবার কি বলে? repeat সুইচ করুন। ইজ বললাম সুইচ ইজ এক্সপেন্সিভ দেন হাব অ্যান্ড ব্রিজ। সুইচ ইজ এক্সপেন্সিভ দেন হাব অ্যান্ড ব্রিজ। বুঝতে পেরেছো সবাই? আরেকবার বলবো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সবাইকে জিজ্ঞাসা করছি, জয়জ্যোতি দত্ত আজকে মনে হয় ফার্স্ট এসছে মনে হয়। হ্যাঁ স্যার, নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে স্যার। আমার এখানে বাবার টাওয়ার থাকে কম, বাবা কিছু করার নেই গো আমার। 2 নম্বর কি বললাম? লিমিটিং বা লিমিটেড ব্রডকাস্টিং অ্যাজ কম্পেয়ার উইথ রাউটার। মানে রাউটারের সঙ্গে যদি হ্যাঁ আমি স্যার, আমার এখানে রাউটারের সঙ্গে যদি আমি হচ্ছে কম্পেয়ার করি ব্রডকাস্টিংটা, তাহলে দেখা যাবে যে ওর থেকে কম বলতে পারো, সেটা লিমিটেড বলতে পারো। হয়েছে? সেকেন্ডটা হলে বলবে আমাকে। প্রপার কি লেখা যাবে? বলতে পারো যে লিমিটেড ব্রডকাস্টিং কম্পেয়ার টু রাউটার। লিমিটেড ব্রডকাস্টিং কম্পেয়ার উইথ রাউটার বললাম। হয়েছে? এইবার যদি আমি মাল্টিকাস্টিং করতে চাই, আমার যে ডেটাগুলো আমার কাছে আছে, ধরো একটা সুইচ আর একটা সুইচ, বা আমি কি বলেছিলাম আমরা 3 জন আছি। কে কে আছি? কম্পিউটার সায়েন্স আছি, ইলেকট্রিক্যাল আছি, ইলেকট্রনিক্স আছি। ধরো আমার এই সুইচটা ও মাল্টিকাস্ট করবে, অর্থাৎ ইলেকট্রনিক্সকেও পাঠাবে, কম্পিউটার সায়েন্সকেও পাঠাবে। এই যে কাজ যখন করতে যাবে, তখন আমার এর জন্য গুড ডিজাইন এবং কনফিগার করতে হবে। আদারওয়াইজ ইলেকট্রিক্যালের ডেটা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সে যেতে পারবে না। তাই 3টে আমি এখানটায় তোমার হচ্ছে কি করলাম, ডিসঅ্যাডভান্টেজ বললাম। 3টে ডিসঅ্যাডভান্টেজ এবার সৌমিয়া সুন্দর করে গুছিয়ে বলো। স্যার লাস্টেরটা একবার একটু বলুন। যখন আমি মাল্টিকাস্ট করব, তখন আমার গুড ডিজাইন এবং কনফিগার দরকার। যখন আমি মাল্টিকাস্ট করব, তখন আমার কি বললাম, গুড ডিজাইন এবং কনফিগার দরকার। হয়েছে? সৌমিয়া 3টেই বলো এবার। হ্যাঁ স্যার, ফার্স্ট হচ্ছে এক্সপেন্সিভ কম্পেয়ার টু হাব অর ব্রিজ, আর নেক্সট হচ্ছে লিমিটেড ব্রডকাস্টিং কম্পেয়ার টু রাউটার, বেশ, অ্যান্ড থার্ড বললেন যে মাল্টিকাস্টের সময় গুড ডিজাইন আর কনফিগারেশনটা দরকার। আচ্ছা এইবার নতুন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে হার্ডওয়্যারের রাউটার। সবাই আমরা নামগুলো জানি শুনি, হ্যাঁ, কিন্তু কি জিনিস আমি জানি না। রাউটারও একটা কি আমার হার্ডওয়্যার কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা কি করে? এই কম্পোনেন্টটা আমার যে বিভিন্ন রকমের নেটওয়ার্কস আছে, যেমন নেটওয়ার্ক বললাম একটা, বলে তোমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একটা সুইচ আছে, কম্পিউটার সায়েন্সের সুইচ আছে, ইডিসির মধ্যে একটা ধরো বলে রাউটার আছে। বলো। বলছি সুইচের অ্যাডভান্টেজেস গুলো কি লিখবো? বললাম তো বাবা, তুমি যেটা শুনোনি বাবা, আমি বলেছিলাম। বলেছিলাম কেটে গেছিল। কি বলেছিলাম গো সৌমিয়া, বলো তো। হ্যাঁ স্যার, বলেছিলেন যে ব্যান্ডউইথ ইনক্রিজ করে, হুম সেকেন্ড হচ্ছে ওয়ার্কলোড রিডিউস করে, হুম অ্যান্ড থার্ড বলেছিলেন যে ডিউ টু ফুল ডাপ্লেক্স মোড পারফরমেন্স ইনক্রিজ করে। বুঝতে পেরেছো? এই 3টে বলেছিলাম। সেকেন্ড আর থার্ডটা একটু বলতো। ফুল সেকেন্ড ডাপ্লেক্স হচ্ছে মোডে, তোর ওয়ার্কলোড রিডিউস করে, আর ফুল ডাপ্লেক্স মোডে কমিউনিকেশনটা এস্টাবলিশ করে। হ্যাঁ,
ফুল ডাপ্লেক্স মোডে কমিউনিকেশনটা এস্টাবলিশ করে। এইবার রাউটারটা সম্বন্ধে পড়বো। রাউটারটা কি? রাউটারও একটা আমার কি হার্ডওয়্যার কম্পোনেন্টস অফ নেটওয়ার্ক। এটা কি করে? এটা আমি এই ওএসআই লেয়ারটা পড়ার পর যদি এটা পড়তাম না, তোমরা বেশি আরো বুঝতে তোমার সুবিধা হতো। প্রথম যে করে কম্পিউটারে তুমি কাজ করছো সেখানে 0-1 মোডে কাজ হয়, তারপরে সেখান থেকে বলে তোমার তৈরি হয় মানে পরপর করে জিনিসগুলো কম্প্যাক্ট হতে লাগে। 0-1 নিয়ে বাইট হলো, তারপরে করে আর একটু বড় হলো ডেটাটা, এইভাবে হতে হতে একটা সময় একটা প্যাকেট প্যাকেট তৈরি হয়। ধরো তুমি 3টে বা 4টে লেটার নিয়ে একটা অক্ষর তৈরি করলে, অক্ষর নিয়ে কি করলে একটা সেন্টেন্স তৈরি করলে, সেন্টেন্স নিয়ে কি করলে একটা প্যারাগ্রাফ তৈরি করলে, একটা প্যারাগ্রাফ তৈরি করতে বা একটা অনেকগুলো প্যারাগ্রাফ তৈরি করে কি করে একটা অনুচ্ছেদ তৈরি করলে, এইভাবে তোমার আস্তে আস্তে জিনিসগুলো হয় বড় হয়। ডেটাগুলো ঠিক একইভাবে তৈরি হয়। তার মধ্যে যে তৈরি হয় বললাম, তার মধ্যে একটা ডেটার নাম হচ্ছে প্যাকেট। ওই বিভিন্ন রকমের 0-1 থেকে তৈরি হতে হতে আছে একটা ধাপে এসে প্যাকেট তৈরি হয় ডেটাগুলো। এই প্যাকেটগুলো ধরো একটা নেটওয়ার্ক থেকে আর একটা নেটওয়ার্কে আমার সেন্ড করতে হবে। এইটুকু যেটুকু বললাম কথাগুলো বুঝতে পেরেছো সবাই? প্রথমে যখন আমি মেশিনে বসে কাজ করছি, একদম আমি মানে যখনই হচ্ছে আমি কিবোর্ড দিয়ে কিছু লেখালেখি করছি, 0-1 নিয়ে কাজ হচ্ছে। 0-1 দিয়ে কি হলো, আমার বিট থেকে কি হলো, বাইট হলো। কি বললাম এইভাবে আস্তে আস্তে আমি কি বললাম যে একটু আগে এক্সাম্পল দিলাম, লেটার দিয়ে অক্ষর হলো, অক্ষর দিয়ে আমার সেন্টেন্স হলো, সেন্টেন্স দিয়ে কি একটা এ করলাম, একটা সরি একটা গুলি যাচ্ছে আমার নামটা, সেন্টেন্স দিয়ে একটা ছোট প্যারাগ্রাফ তৈরি করলাম, প্যারাগ্রাফ দিয়ে ধরো বড় একটা করলাম, আমি টেক্সট তৈরি করলাম, তারপর একটা বই তৈরি হলো। এই যে পরপর যেগুলো ধাপগুলো আছে, ঠিক কম্পিউটারের আমি যে কিবোর্ড দিয়ে যে কিগুলো টাইপ করছি, সেই টাইপ দিয়েও এইভাবে আস্তে 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 কি হয়, আমার বড় একটা টেক্সট তৈরি হয়। তার মধ্যে একটা পার্টের নাম কি বললাম, প্যাকেট। এই যে আমার প্যাকেটটা তৈরি হলো, প্যাকেটটা ধরো আমার কম্পিউটার সায়েন্স থেকে ইলেকট্রিক্যালে পাঠাবো, ইলেকট্রিক্যাল পাঠাবে ইলেকট্রনিক্সকে, ইলেকট্রনিক্স ধরো পাঠাবে হচ্ছে কম্পিউটার সায়েন্সকে। এই যে প্যাকেট পাঠানোর যে কাজটা, এই কাজটা হচ্ছে করে কে, শুধু পাঠানো না, পাঠানো এবং রিসিভ করা এবং তাকে অ্যানালাইজ করা। অ্যানালাইজ মিনস আমি ইলেকট্রিক্যালের আমি করে নেটওয়ার্ক, আমার এই প্যাকেটটা ধরো আমরা নেটওয়ার্কের সঙ্গে তো কানেক্টেড আছি, তাহলে কে কে আছে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, আরো এন নাম্বার সব লোক আমার সঙ্গে বসে আছে। ইলেকট্রিক্যাল কি করছে, একটা ইনফরমেশন ধরো আর্কিটেকচারকে পাঠাতে চায়, আমরা সবাই তো কানেক্টেড আছি সবার সঙ্গে, তাহলে আমার এই বলে ইনফরমেশনটা আর্কিটেকচারের কাছে যাবে। আবার আর্কিটেকচার ধরো কোন একটা ইনফরমেশন আমাকে পাঠালো, তাহলে আমরা কি বলে বাকি অন্যান্য বলে স্ট্রিমটাও রয়েছি, তাহলে ওদের কাছে কারোর কাছে যাবে না, যাবে কার কাছে, আমার কাছ থেকে যাচ্ছে আর্কিটেকচারের কাছে, আর্কিটেকচারের কাছ থেকে আমার ডেটাটা আসছে আমার কাছে। এই যাওয়া এবং আসার কাজটা এবং ডেটাটা যে অনলি ফর ইলেকট্রিক্যালের জন্য বা ডেটাটা অনলি ফর হচ্ছে আর্কিটেকচারের জন্য, এই বোঝার দায়িত্বটা, এই বোঝার দায়িত্বটাও হচ্ছে আমার এই রাউটারের কাজ। এটাকে করছে বলা হচ্ছে অ্যানালাইজ বলা হচ্ছে, অর্থাৎ ডেটা সেন্ড ফ্রম ওয়ান নেটওয়ার্কস টু অ্যানাদার নেটওয়ার্কস অ্যান্ড অ্যানালাইজ করবে তাদেরকে, এই টোটাল কাজটা করে থাকছে হার্ডওয়্যারের যে কম্পোনেন্টটি, তার নাম হচ্ছে রাউটার। এইবার আমি আমার কাছে যে নোটটা আছে সেই নোটের একটা জাস্ট করে তোমার একটু পড়ে যাচ্ছি লাইনটা।
Router is a physical or virtual internetworking devices that is designed to receive, analyze, and forward data packets between computer networks. তাহলে আমি যে এক্সপ্লেনেশনটা করলাম তার সঙ্গে দেখো এবার আমার নোটের কোনো মিল পাচ্ছ কিনা। যদি না পাও আমি আরেকবার রিপিট করছি কথাটা। কি বলছে? রাউটার ইজ এ physical or virtual internetworking devices that is designed to receive, analyze করা এবং ফরওয়ার্ড করা ডেটা প্যাকেট বিটুইন কম্পিউটার নেটওয়ার্কস। কোনো এখানে কোশ্চেন কাউন্ট থাকলে আমাকে বলতে পারো। কোনো যে নতুন কিছু, জয়জ্যোতি দত্ত তুমি নতুন আজকে এসছো এবং সোমা নতুন এসছো, তোমাদের দুজনকে জ্যাঠা করছি। কোনো কোশ্চেন নতুন টপিকটাতে? জয়জ্যোতি এবং সোমা ওরা কথা শুনতে পাচ্ছে না। তিথি বা অর্পণ, রোহান, সৌমিয়াকে জিজ্ঞাসা করছি, তোমাদের কোনো বুঝতে পেরেছো টপিকটা? হ্যাঁ স্যার। Yes, sir. সোমা আর জয়জ্যোতির কথা শুনতে পাইনি, কিন্তু তোমাদের কি আছে না আছে? আচ্ছা হ্যাঁ স্যার, বুঝতে এইবার পেরেছি। আচ্ছা ওকে ঠিক আছে, বুঝতে পারলে খুব ভালো। এইবার আমার এই যে রাউটার আছে, রাউটার বেশ কিছু কোম্পানি করে তৈরি। মেন মেন কোম্পানিগুলো কে কে আছে? যেমন সিসকো আছে, ফ্রিকম আছে, এইচপি আছে, জুনিপার আছে, ডিরিঙ্ক আছে, নর্টেল আছে। এই কোম্পানিগুলো আমি আগের যে সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট পড়েছিলাম, আজকে যেটা পড়লাম বা পরের যেগুলো পড়বো, এই সমস্ত কোম্পানিগুলোতে মার্কেটে সব থেকে বেশি জায়গা করেছে ম্যানুফ্যাকচারিং দিক থেকে এই সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট। আমি আরেকবার নামগুলো বলছি কি কি আছে। সিসকো আছে, ফ্রিকম আছে, এইচপি আছে, জুনিপার আছে, ডিলিঙ্ক আছে, নর্টেল আছে। এরা কি এই সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্ট তৈরি করার মাস্টার এরা। ঠিক আছে? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? দুটো টপিক বললাম অনলি ফর। এক নম্বর আমি রাউটারের মোটামুটি একটা ডেসক্রিপশন বললাম, ম্যানুফ্যাকচারার বললাম। এবার টাইপস অফ হচ্ছে রাউটার বলবো কি কি আছে। এক নাম্বার হচ্ছে ওয়্যারলেস রাউটার, ওয়্যার্ড রাউটার, বি রাউটার, কোর রাউটার। প্রথম চারটে বললাম, পরে তিনটে, মোট 7খানা আছে। প্রথম চারটে আমি আবার রিপিট করছি। রাউটারের টাইপ গুলো কি কি? এক নাম্বার বললাম ওয়্যারলেস রাউটার, ওয়্যার রাউটার, বি রাউটার, কোর রাউটার। ইজ ইট ক্লিয়ার অর নট? সবাইকে জিজ্ঞাসা করছি, রেসপন্স না করলে আমার অসুবিধা হবে স্যার বুঝতে বাবা। লাস্টেরটা আরেকবার ফাইবারটা একটু বলুন না কোর, কোর, সিও আর ই। স্যার, কোরের আগে যেটা বললেন। 3 নম্বরটা কি আচ্ছা, বি রাউটার, বিটা ক্যাপিটাল হবে, তারপরে রাউটার আর ও ইউ টি ই আর। ফার্স্ট বলেছিলাম ওয়্যারলেস রাউটার, ওয়্যার্ড রাউটার, ডব্লিউ আই আর ই ডি। তারপরে বললাম বি রাউটার। 4 নাম্বার বলেছিলাম কোর রাউটার। এবার 5, 6, 7 তিনটে বাকিগুলো বলবো। ভার্চুয়াল রাউটার, এজ রাউটার, ভিআইআর টিইউএল, ভার্চুয়াল, ভার্চুয়াল রাউটার। তারপর হচ্ছে এজ রাউটার, ইডিজিই, এজ রাউটার, ব্রডব্যান্ড রাউটার। হয়েছে? না আরেকবার বলতে হবে? তোমার লিখছো মনে হচ্ছে তোমরা সবাই। আরেকবার কি রিপিট করবো? অর্পণ আরেকবার রিপিট করবো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। বাকিরা সবাই? হয়ে গেছে, স্যার। হয়ে আরে গেছে। আজকে দেখছি 12টা 10 অলরেডি হয়ে গেছে। দেখছি তোমাদের টিফিন আওয়ার আছে, আবার 1 ঘন্টা পরে তোমাদের ক্লাস আছে। আজকে এখানেই শেষ করি, নেক্সট দিন বাকিগুলো পড়াবো, ঠিক আছে? ওকে, স্যার। আর তোমরা বুঝতে পারছো তো সবাই টপিক গুলো যেগুলো পড়ছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ স্যার, সেম টু ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম সবাইকে। ওকে।
যা চলে গেছে। সবাই চলে গেল। চল।